বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে গরুর কলিজা রান্না করব। কিভাবে পারফেক্টভাবে রান্না করা হয় বা যায় সেটাই আপনাদের দেখাবো। আর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখানে একটা তেজপাতা, এই 5টা দিয়ে দিচ্ছি এলাচ দানা, এই দারচিনি নিয়েছি, এই যে 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। কলিজাটাকে খুব ভালো করে কিন্তু ধুতে হয়, কারণ এটা অনেক রক্ত বের হয়। আমি ধুয়ে নিয়েছি, যতক্ষণ রক্ত বের হয়েছে অতক্ষণ ধুয়েছি, তারপরে গরম পানি করে তারপরে আবার 3টা ধোয়া দিয়ে নিয়েছি। ধোয়াটা আর দেখাতে পারলাম না, কিন্তু আপনারা যখন ধুবেন ওইভাবেই ধুবেন। যতক্ষণ রক্ত বের হতে থাকে অতক্ষণ ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে, তারপরে শেষে আবার 3টা গরম পানি দিয়ে 3টা ধোয়া দিয়ে নেবেন, দেখবেন যে না পরিষ্কার হয়ে গেছে। অনেকে সিদ্ধ করে নেন, সিদ্ধ করে নিলে আমার কাছে ভালো লাগে না খেতে, কেমন জানি লাগে। সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আমি যেভাবে রান্না করতেছি এইভাবে যদি রান্না করেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নিলাম। আর এখানে আমি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, এখানে লাল মরিচের গুঁড়া হচ্ছে 3 চামচ। এই মরিচের গুঁড়াটা ঝাল না তেমন একটা, আর কলিজাতে একটু ঝাল বেশি দেওয়া লাগে, না হলে কলিজাটা খেতে ভালো লাগে না। এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে কলিজাগুলো দিয়ে দিব আমি যেইভাবে করে কেটে নিয়েছি, যে টুকরো টুক করে। এখানে 750 গ্রাম কলিজা আছে। দেখেন কোনো তেলই উঠতেছে, কোনো ইয়া নাই, কোনো ধরনের রক্ত নাই। আর এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, এটা 4টা পেঁয়াজ বড় বড় সাইজের, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। গ্রেভিটা ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। আমি কিন্তু এর মধ্যে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কলিজাটা কষানো হয়ে গেছে আমার, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন যে আমি পেঁয়াজ দিয়েছিলাম, সে কাঁচা পেঁয়াজগুলো কিন্তু নাই, একদম মিশে গেছে এটার সাথে। প্রায় 20 মিনিটের মতো এটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ গরুর কলিজা তো একটু সিদ্ধতে একটু সময় লাগে, তারপর কলিজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কিছুটা পানি দিয়ে দিব। 250 গ্রাম পানি এখানে দিলাম। এটা ফুটানো পানি ছিল, সেজন্য দেওয়ার সাথে সাথে ফুটতেছে। গরম পানিটা দিলেই ভালো। এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চামচ গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। যেখানে 5-6টা হবে কাঁচামরিচ আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরা টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এতে ফ্লেভারও ভালো আসবে আর একটু ঝালও হবে। ঝাল না হলে না কলিজাটা খাওয়া যায় না, কেমন মাটি মাটি লাগে। এই জন্য একটু ঝাল মশলা সব কিছু একটু বেশি বেশি দিতে হয়। এটা ঢেকে দিলাম প্রায় 10-12 মিনিটের জন্য। এতে ভুনা ভুনা হয়ে যাবে আর কলিজাটা হয়েও যাবে। সামনে ঈদ, আপনারা অবশ্যই এই কলিজার রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব ভালো একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।